আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি 1 পাউন্ডের মধ্যে একটি ভ্যানিলা কেক ডেকোরেশন করব। আর এটা একটা ফ্লোরাল ডিজাইন। তো ডিজাইনটা আমি কোন ধরনের ডিজাইনটা করব আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি। তো আজকের কেকটা আমি একটু ফ্ল্যাট করব, এই জন্য আমি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আমি দেখা গেছে 1 পাউন্ডের কেক কিন্তু সবসময় 6 ইঞ্চি মোল্ডে বেক করি। আর আজকে যেহেতু আমি 1 পাউন্ডের একটু ফ্ল্যাট কেক করব, তার কারণে আমি কিন্তু 6.5 ইঞ্চি মোল্ড নিয়েছি। আর এই 6.5 ইঞ্চি মোল্ডে কিন্তু আমি 1.5 পাউন্ডের কেক বেক করি, হাইট কেক। তো এই কেকটা আমি আজকে করব, যেটা স্ক্রিনে দেখালাম। তো এই যে দেখতে থাকুন। আর দেখা গেছে আমি হয়তো হুবহু একদম ওরকম পারবো না, যে আপুর যে পিকচারটা দিয়েছে আমি আমার নিজের মতো করে যেরকম করি আর কি। তো আসলে দেখা গেছে একটু কিছুটা কাছাকাছি করতে পারলেও হবে। তো এই যে আর কেকটা কিন্তু আমি আজকে 3টা লেয়ার করেছি, যেহেতু আমি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। কেকটা একটু ফ্ল্যাট, তো চিন্তা করলাম আর একটু হাইটে হোক, যার কারণে আমি 3টা স্লাইস করেছি। আর আজকের কেকটা আমি চুলায় বেক করেছি, ওভেনে না। আর ওভেনে দেখা গেছে দেওয়ার পরেই কারেন্ট চলে গিয়েছিলো, এই কারণে আমি চুলাতেই দিয়েছি। আর ইদানিং তো কারেন্টের সমস্যা তো আছেই। আসলে বাংলাদেশে এত সমস্যা, কোনটা থেকে কোনটা বলবো, কোনো কিছুই বলার নেই। আর এখন আমাদের জনগণদের সব কিছু চুপচাপ সহ্য করতে হয়, সহ্য করা ছাড়া কোনো উপায়ও নেই। তো এই যে তারপরে আমি কেকটা কিন্তু ক্রাম্প কোটিং করে নিচ্ছি। আর ক্রাম্প কোট করে আমি ফ্রিজে নর্মালি রাখিনি, সাথে সাথেই আমি ডেকোরেশনটা করে ফেলেছি। তো প্রতিবারই কেক ডেকোরেশনের সময় আমি কিভাবে কেক স্লাইস করি, কিভাবে ক্রিম দেই, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তারপরও দেখা গেছে অনেক আপুরা অনেক সময় জিজ্ঞেস করেন, আপু কেকে কিভাবে স্লাইস করেন, বাঁকা হয়ে যায় অনেকের কেক স্লাইস। তো তাদের জন্যই বলছি, কেকটাকে আপনারা এক হাত থেকে ধরবেন, আর এক হাত থেকে সবসময় ব্রেড নাইফ দিয়ে কেকটা স্লাইস করবেন, তাহলে কিন্তু কেকটা মানে আঁকা বাঁকা হবে না, সমান হবে। আর আস্তে আস্তেই আসলে এটা প্র্যাকটিসের উপরে সব কিছুই। আমিও যখন প্রথম কাজ করতাম তো আমারও বাঁকা হয়ে যেত। আর ফিনিশিং আসলে সবসময় আমি কাঠ থেকে দেই, প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা আমি ঠিকমতো কেকের গায়ে ভালো মতো লাগিয়ে তারপরে আমি কিন্তু সবসময় কাঠ থেকে ফিনিশিংটা দেই। আর এতেই আমার কাছে মনে হয় যে কাঠ দিয়ে ফিনিশিংটা দিলে কেকের ফিনিশিংটা খুব ভালো হয়। তো কেকের উপরে এরকম একটু হালকা নীল নীল কালারের একটু শেড ছিল, যেটা আমি একটু ক্রিম দিয়ে প্যালেট নাইফে নিয়ে একটু সব জায়গায় একটু একটু করে দিয়ে তারপরে কিন্তু কাঠ দিয়ে আবার আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর কেক আপনারা যতই ডেকোরেশন করেন না কেন, ফিনিশিংটাই কিন্তু সব থেকে খুবই ইম্পর্টেন্ট। কারণ ফিনিশিংটা যদি আপনার সুন্দর না হয়, তাহলে আপনার কোনো কেকই কিন্তু যে কোনো ডিজাইনই করেন না কেন লুক ভালো লাগবে না। তো এই যে, আর আমি চেষ্টা করি আমি যতটুকু পারি আমার সাধ্যের মতো আমি ফিনিশিংটা খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করি। আর এই জন্য কিন্তু ক্রিমটা খুব আপনার স্মুথ হতে হবে। আপনি যদি ক্রিমটা ওভারবিট করে ফেলেন, তাহলে কিন্তু কেকে ফিনিশিং আসবে না ভালো। তাই তো তারপর কথা বলতে বলতে কিন্তু কেকের ফিনিশিং শেষ। এখন আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু আমি এরকম গ্রিন কালারের কিছু ডাল এঁকে দিচ্ছি, যার উপরে ফুলগুলো বসবে। তো আমি নিচ থেকে কিন্তু এরকম করে দিয়ে দিচ্ছি ডালগুলো। আর এটা আমি পিঙ্ক কালারের একটা ক্রিম নিয়েছি, একদম গাঢ় পিঙ্ক কালার, একদম বেশি গাঢ় না, মোটামুটি একটা গাঢ় পিঙ্ক কালার নিয়েছি, যেটা হালকা পিঙ্কের থেকে একটু বেশি গাঢ় হবে। আর এই পিঙ্ক কালারটা কিন্তু আপনারা রেডম্যানের যে পিঙ্ক কালারটা আছে ওটার সাথে একটু হালকা ব্লু কালার মিলালে এরকম একটা কালার আসবে। একটু সামান্য ব্লু কালারটা অ্যাড করলে কি হয়, কালারের লুকটা আর কি ভালো লাগে। তাই তো তারপরে আমি নিচ থেকে ঘাসের মতো দিয়ে দিচ্ছি, যাতে মনে হয় যে গাছগুলো ঘাসের উপরে বা মাটির উপরে আছে, এরকম আর কি। বাগানে যেরকম আর কি ফুল গাছ থাকে ওরকম আর কি। তো সেই কারণে কিন্তু আমি পাইপিং ব্যাগ দিয়ে আসলে এরকম করে দিয়ে দিচ্ছি, যেটা
আমার কেকের পিকচারে ছিল। তো তারপরে আর কি আমি বেগুনি কালারের যে ক্রিমটা সেটা নিয়ে আমি কিন্তু এরকম ফুলগুলো এঁকে দিয়েছিলাম, যেটা আসলে সবগুলো দেখানো হয়নি। মোবাইলে দেখা গেছে স্পেস থাকে না অনেক সময়, যার কারণে কিন্তু সব ভিডিওগুলো করা হয় না। আর আপনারা তো বুঝতেই পেরেছেন আমি গোলাপ নাজেল দিয়ে, ছোট একটা মাঝারি সাইজের গোলাপ নাজেল নিয়ে কিন্তু আমি এই ফুলগুলো করেছি, চেরি ফুলগুলো। আর বেগুনি কালার যে ক্রিমটা ওটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল, যার কারণে ফুলগুলো ভালো মতো হয়নি। আর যেহেতু আমি খুব গরমে কাজ করছিলাম, এই কেকটা যখন করছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, এই কারণে কিন্তু ক্রিম খুব বেশিক্ষণ আর কি নিচে রাখা যায়নি। আর আমি যেহেতু ক্রিম সাথে সাথে ক্রিমে কালার মিশিয়ে তারপরে কাজ করেছি, আমি ফ্রিজে রাখার সময় পাইনি, এই কারণে কিন্তু আমার ক্রিমটা ওইভাবে স্টিফ হয়নি। যে বেগুনি কালার ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছে এই কারণে। আর পিঙ্ক কালারের ক্রিমটা কিন্তু ঠিক ছিল পার্পল কালারের থেকে। তো তারপর আমি ওই সেম পার্পল কালার থেকে আমি কিন্তু নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আর অনেকেই গাঢ় কালারের কেক চান, আসলে গাঢ় কালার দিতে গেলে কিন্তু অনেক কালার অ্যাড করতে হয়, যার কারণে কিন্তু ক্রিমটা অনেক সময় একটু তিতকুড়ে হয়ে যায়। আর এটা কিন্তু আমাদের কোনো হাত নেই। আর যে কোনো কালারই যদি আপনি বেশি অ্যাড করতে চান তাহলে কিন্তু একটু ক্রিমের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি সবসময় আপনাদের বলি যে হালকা কালারের ক্রিমগুলো ইউজ করলে কিন্তু কেকের টেস্ট এবং আমার কাছে মনে হয় কেকটা দেখতেও ভালো লাগে একদম গাঢ় কালার থেকে। তাই তো তারপরে আমি কেকের উপর যেটা লেখা ছিল সেটা লিখে দিলাম, যেটাতে লিখতে বলেছিল আমাকে। আর পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু আমি এই পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের বলা হয়নি। আর আপনারা দেখতেই পাবেন আমি সবসময় পাইপিং ব্যাগের সাহায্যেই কিন্তু পাতাগুলো দিই। আমার কাছে এটাই মনে হয় যেন পাতা পাইপিং ব্যাগের সাহায্যে দিলে ভালো লাগে। আর ওই পাতাগুলোর শেপটা আমার কাছেও ওরকম একটা ভালো লাগে না। তো এই যে তারপরে কিছু ছোট বড় স্প্রিঙ্কেল এবং কিছু সুগার বল দিয়ে কেকের ডেকোরেশনটা কিন্তু শেষ করলাম। এই যে কেকের কালারটা কিন্তু এরকম ছিল, ভিডিওতে কিন্তু একদম কালারটা ভালো মতো আসেনি। আর সব কালারগুলোই কিন্তু ভিডিওতে ওরকম আসে না। তো এই যে আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।